স্ট্যাচু অফ ইউনিটি দেখার ছবিগুলো এখনো চোখের সামনে ভাসছে। আজ আবার বেরিয়ে পড়লাম। গুজরাট ভ্রমণে আজ আমাদের তৃতীয় দিন। আমাদের চ্যানেল বেড়াবার গল্প নিয়ে আজ দিনের শুরুতেই হাজির হয়েছে আহমেদাবাদের বিখ্যাত রেস্টুরেন্ট গাঠিয়ারথে। গাঠিয়ারথ আহমেদাবাদের বিখ্যাত রেস্টুরেন্ট। সকালবেলা জল খাবারের জন্য একেবারে উপযুক্ত জায়গা। সকালবেলা বেরিয়ে তো হোটেলে কিছু তখনও শুরু হয়নি, ব্রেকফাস্ট বা চা ইত্যাদি। তো চলে এলাম রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট। ফাফড়া জিলেবি অবশ্য এসে গেছে। আর এই দিকটা দেখুন, এই ফাফড়া তৈরি হচ্ছে, কীভাবে কাটা হচ্ছে এবং একই সঙ্গে ভাজাও হচ্ছে। এটাকে এই লম্বা করে দেওয়া ছুরি দিয়ে কেটে ব্যাস তেলে দেওয়া হচ্ছে, তৈরি হয়ে এই শোরুমে চলে এলো। খুব সুন্দর সুন্দর জিলেবিগুলো তো দারুণ দেখতে। আমরাও অর্ডার দিয়েছি, দেখি খেয়ে দেখি কেমন হয়। আর এইগুলো হচ্ছে গুজরাটি সমোসা বা সিঙ্গাড়া। অতটা মোটা নয়, চ্যাপটা টাইপের, দেখতে বেশ ভালো। এখানে আলাদা করে এগুলো বানানো হচ্ছে। আজকে ব্রেকফাস্ট ফাফড়া আর জলেবি এখানকার বিখ্যাত খাবার ব্রেকফাস্টে। এটা সেই তারক মেহতা কা উল্টা চশমা হতো না, সেখানে যিনি জেঠালাল ছিলেন ওনার ফেভারিট খাবার এটা। এটা আজকে আমরা টেস্ট করতে এসেছি, দেখা যাক কিরম খেতে হয়। এই চায়ের স্টল, হাড়ের চা, দেখুন বহুত ফেমাস চা। এটা গাঠিয়ারথের চা। সকালবেলা এক কাপ চা দিয়ে দিন শুরু করা যাক। চা বানানো হচ্ছে, সব পেটি পেটি দুধ এসে গেছে, কেটে এটাতে ঢালা হচ্ছে, তারপরে ওকে কি করে বানানো হচ্ছে দেখুন। মাস্কলে চা সকালে সেই যে বলে না ধোঁয়া ওঠা চা। ये है चाय, स्वाद गांठिया चांदखेड़ा फेमस चाय, আহমেদাবাদ का अहमदाबाद फेमस चाय। চা জল খাবার খেয়ে আবার যাত্রা শুরু করলাম। আজকের প্রথম যাব মোধেরার সূর্য মন্দির। মোধেরার সূর্য মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরটি বিশাল বড় বাগান পরিবেষ্টিত একটি অঞ্চলের মধ্যে অবস্থিত। চারদিকে অসংখ্য বড় বড় গাছ এবং চারদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাগানে প্রায় ঠিক মাঝখানেই মন্দিরটি অবস্থিত। এখানে আপনারা চাইলে কোনো গাইড নিতে পারেন, তবে হ্যাঁ, যদি এর ইতিহাস আপনার জানা থাকে তাহলে গাইড না নিলেও চলবে। দেবতার পূজা ভারতবর্ষে বহু প্রাচীন, সে মন্দিরেই হোক বা প্রকৃতিতেই হোক। আমরা ভারতবর্ষের প্রাচীন ইতিহাস ঘাটলে দেখতে পাই যে সবথেকে প্রাচীন সূর্য মন্দির কোণারকের। আর তারপরেই যে মন্দিরের কথা অর্থাৎ সূর্য মন্দিরের কথা আসে সেটা হলো মোধেরার সূর্য মন্দির, যেটা আমরা এখন দেখতে এসেছি। আজকে আমাদের গুজরাট ভ্রমণের অন্যতম আকর্ষণ বা দর্শনীয় জায়গা হচ্ছে এই মোধেরার সূর্য মন্দির। মন্দিরটির দুটি অংশ, মূল মন্দির এবং তার সামনে আরও একটি মন্দির। মূল মন্দিরের ভিত্তিকে ঘিরে আছে 365খানা হাতি এবং এই হাতিগুলির বিশেষ বৈশিষ্ট্য হলো এদের যে সুর আছে তা একটির সাথে আরেকটির কোনো মিল নেই। 365খানা হাতির এই যে সংখ্যাটি, এটি একটি বছরকে নির্দেশ করে। बार बार 7 बार तोड़ा गया, 7 बार राजा अलग थे। पहले गुजरात में आया गजनी, सेकंड अलाउद्दीन खिलजी, थर्ड वन आया मोहम्मद गया। अच्छा, ये सूर्य भगवान ये न्यू काम 2001 में गुजरात में भूकंप आया था, तो न्यू टूट गया। देखो सर,
न्यू जो था ना वो क्रैक आया था, देखो ये रहा, ये क्रैक आया। ना ना पिलर है। पत्थर का पिलर टूट गया। अच्छा नया टूटता है अर्थक्वेक में। ओरिजिनल उन्होंने इंटरलॉक सिस्टम से बनाया, तो नया वाला टूट गया। ओरिजिनल को तोड़ा नहीं जाता तो ओरिजिनल होता। अच्छा ये सारी मूर्तियां तोड़ी गई। पार्वती इसमें 52 पिलर्स है सर, इसमें 52 पिलर 52 1 ईयर तक फिक्स होते हैं। अच्छा आउटसाइड वहाँ एलिफेंट 365 डेज होते हैं। और ओनली वन ब्रह्मा जी का एक ही टेम्पल राजस्थान के पुष्कर, ये ब्रह्मा जी 3 फेसेस ब्रह्मा लेग इज डिस्ट्रॉयड। ये ब्रह्मा जी का मंदिर है, ओनली वन ब्रह्मा इज राजस्थान इज पुष्कर। ओरिजिनल एंट्री ये थी, इधर से वो पिलर है, इधर से नॉर्थ ईस्ट ईशान से एंट्री। ये नॉर्थ मीनिंग कुबेर, ओके। और ये हाफ मून है, मतलब आपके घर में कभी सी सर दिमाग हमेशा सबका ठंडा रहे कुल। और नॉर्थ मीनिंग कुबेर मीनिंग पैसा रहे। वहाँ से हम इसलिए आपको एंट्री नहीं कराते, वो साउथ हो जाता है। अच्छा, साउथ में डेड गेट यमा होता है, एंट्री नहीं होती है। ईस्ट में सन, वेस्ट में रेन गॉड वरुण, और नॉर्थ से एंटर। तो हम हमारी ये ऊपर का न्यू वन है सर, ऊपर का तोड़ दिया था। अच्छा तो हमारा धर्म में शिखर, उसके ऊपर आम्रकर कलश और जो फ्लैग होती है, फ्लैग से पता चल जाता था, वो सब तोड़ दिया मुस्लिम अलाउद्दीन खिलजी ने। ये 11th सेंचुरी में बना, 13th सेंचुरी में तोड़ा गया सिस्टम। देखो 4 पिलर इधर है, 4 इधर है, 8 9 10 11 12 13 13 दू 26 26 दू 52। यहाँ लोग बैठते थे। उस जमाने में लोगों के पास मनी नहीं बट टाइम होता था। आज आपने कहा हमारे पास टाइम नहीं है, सही है ना? तो गर्मी में लोग ऊपर बैठते थे, बारिश में लोग नीचे बैठते थे। अच्छा। और ये सारी लेडीज की अलग अलग हेयर स्टाइल देखते थे, ऊपर संगीत। तो 100 को 100 बोलते, सोलंकी। तो सर सोलंकी राजा भीमदेव ने ये टेम्पल बनाया। उनके पुत्र का नाम था कर्णदेव, उन्होंने कर्णावती नगरी बसाई जो आज का नाम अहमदाबाद। उसके बेटे का नाम था सिद्धराज, उसने सिद्धपुर सिटी बसाई। अंदर से मूर्ति सब ले गए, अंदर से सोना चांदी ले गए। आइए सर, और वो सब गया टर्की। समझ गए सर? टॉपिक ऑफ द कैंसर की लाइन पे खड़ा ये मोढेरा का सूर्य मंदिर है, 23.5 डिग्री। और इसी लाइन में मध्य प्रदेश में महाकालेश्वर मंदिर। মূল মন্দিরের ডান দিকে অসম্ভব সুন্দর স্থাপত্যের আরও একটি মন্দির স্থাপিত। 1000 বছরের পুরনো এই মন্দিরটি স্বয়ং মহাদেবের মন্দির। এই মন্দিরটির বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই মন্দিরের ভিত্তিতে দুদিকে দুটি রথের চাকা লাগানো আছে। মোধেরা সূর্য মন্দিরের গায়ে যত দেবদেবীর মূর্তি খোদাই করা আছে সেখানে একটি বিষয় লক্ষণীয় যে এই সমস্ত দেবদেবীর সবার উপরে বিদ্যার দেবী সরস্বতী অধিষ্ঠিত, অর্থাৎ মানুষের জীবনে প্রথম প্রয়োজন শিক্ষার। मतलब एजुकेशन इज फर्स्ट, ओनली 10 years नो टीवी नो वीडियो नो गेम। सुनिए सर, अगर आपके पास एजुकेशन होगा आप सबसे टॉप पे बैठेंगे। हाँ। बाकी देखो ये इंद्र है, इंद्र व्हीकल एलिफेंट्स। अच्छा। ये लेडी स्टेचू पार्वती जी, कॉर्नर में गणेश है, उस कॉर्नर में विष्णु है, ऑल गॉड एंड गॉडेस नीचे। एजुकेशन इज फर्स्ट, समझ गए सर? ओनली 10 years एजुकेशन में बहुत मेहनत करने का, फिर अपने आप स्टेप चढ़ जाएंगे। सुनिए सर, एजुकेशन का 2% उसको ले जाएगा तो मतलब आने वाले समय में 2 ही लोग ले जाएंगे। तो ऐसा होने वाला है, किसी के पास टाइम नहीं है। और कोरोना में तो एक ही ले जाता था, ड्राइवर ही ले जाता था। सही है सर? फिर एक बुक होता था गरुड़ पुराण, एक व्यक्ति पढ़ेगा सब लोग सुनेगा। ये 365 जो एलिफेंट है ना, उसमें एक लीप ईयर्स आता है, पता है? एक महीना आता है, वो लायन है। देखो सर, वो रहा लायन, देखो उस लीप ईयर में वो लायन बनाया है।
पुल यहाँ से दिखने को मिलेगा हमको। और ये साउथ में, साउथ इज एग्जिट गेट था उस जमाने का। हाँ अच्छा ऐसा जो गेट है ना, जी आपने तो बताया कि ये यहाँ 1026 সালে সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কথিত আছে যখন গজনী সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন তখন প্রথম ভীমদেব তার 20,000 সৈন্য নিয়ে এই জায়গাতে অর্থাৎ এই দিকটাতে তিনি এই জায়গাতে সেই সৈন্যবাহিনীকে প্রতিহত করেন এবং সেখান থেকে তিনি এই জায়গাকে স্মারক হিসাবে চিহ্নিত করার জন্য, প্রতিরক্ষার স্মারক হিসাবে চিহ্নিত করার জন্য এই জায়গাকে চিহ্নিত করেন তার ইষ্ট দেবতা সূর্যদেব, যে সৌর্য বীর্যের প্রতীক সূর্য, তাকে স্মরণ করে রাখার জন্য তিনি এই সূর্য মন্দির তৈরি করেছিলেন। এই মন্দির বাস্তুকলার এক অপূর্ব নিদর্শন। না দেখলে বিশ্বাস করা যায় না যে এর জ্যামিতিক গঠন বা জিওমেট্রিক স্ট্রাকচার এমনই যে পৃথিবীতে যে দুদিন রাত এবং দিন সমান সমান, অর্থাৎ গুজরাটি সেটা 22শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ, এই দুদিন সূর্যের প্রথম আলো এই সূর্য মন্দিরের গর্ভগৃহে যে বিগ্রহ রাখা আছে তার বেদিমূলে এসে পড়ে। এটি ঠিক কর্কট ক্রান্তি রেখার উপরে অবস্থিত হওয়ার জন্য যেদিন পৃথিবীতে দিন রাত সমান হয়, সূর্যের আলো এসে যখন সেই সূর্য দেবতার বেদিমূলে পড়ে তখন দিনরাত্রি সমান হওয়ার জন্য অর্ধেক রাত এবং অর্ধেক দিন, অর্থাৎ সেই বিগ্রহের অর্ধেক অন্ধকার এবং অর্ধেক আলোতে থাকে। এটা দক্ষিণ অংশ, এই দিকে মরুভূমি এবং মরুভূমি থেকে ছুটে আসা হাওয়ার জন্য এই দিকটা এই নোনা হাওয়াতে ক্ষয়ে গেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর পুরো যে মন্দিরটা এখানে এখন যে পদ্ম, সেই পদ্মের উপরেই বসানো আছে, অর্থাৎ পুরো মন্দির পদ্মের উপরে স্থাপিত। এটি হচ্ছে মূল মন্দিরের সামনে সভা মণ্ডপ। এই যে পিলার দেখতে পাচ্ছেন এতগুলো, এটা পুরোটা 52টা পিলার, অর্থাৎ একটা বছরকে আমরা 52 সপ্তাহ ধরি, সেই 52 সপ্তাহকে বোঝাতে এই 52টা পিলার, এবং প্রত্যেকটা পিলারে রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন ছবি দিয়ে আঁকা আছে। এই মন্দিরের যে গঠন বা এই যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এটা অনেকখানি কোণারকের যে সূর্য মন্দির আছে তার গায়ে যেসব চিত্র তারই অনুরূপ। তবে অবশ্য 12 শতাব্দীতে আলাউদ্দিন খিলজি যখন এই মন্দির আক্রমণ করেন, এই মন্দিরের ভিতরে যে বিগ্রহ মণি রত্ন দিয়ে খচিত সেই বিগ্রহ সে লুণ্ঠন করে নিয়ে চলে যায়। ফলে জানা যায় যে এখন আর সেই বিগ্রহ আছে কি নেই কেউই তা বলতে পারে না। মন্দিরটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে, এবং এদিকের এই যে কুণ্ড এটিকে বলে সূর্যকুণ্ড। এটি মন্দির তৈরি বহু বছর পরে তৈরি হয়েছে, এবং এই মন্দিরের চারিদিকে যে ছোট ছোট মন্দির, এটা 108টা মন্দির, এবং মন্দির ছাড়া এই কুয়ো অনেকখানি গভীর, 132 ফিট। এটা কোনো এক সময় দুর্ঘটনা ঘটার জন্য চারদিকটা কাঠের এরকম বেড়া দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। মনে হয় এটা যেন কোণারকে বেড়াতে এসেছি, পুরো একবারে একই রকম দেখতে পুরো মন্দিরটা। অপূর্ব শিল্পশৈলীর এই সূর্য মন্দির বিদেশি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছিল 11 বার। পাশের জাদুঘরে রাখা আছে তারই কিছু ভগ্ন অবশেষ।
আর এই পথের দুধারে রাখা অসংখ্য ভগ্ন নিদর্শনের খাঁজে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সেদিনের অত্যাচারের ইতিহাস। সূর্য মন্দির দেখা হলো, এবার এখান থেকে আমাদের গন্তব্য পাটান নামের এক ছোট্ট শহর, যেখানে আজ থেকে বহু বছর আগে নির্মিত হয়েছিল জল সংরক্ষণের জন্য এক শিল্প সমন্বিত ধাপ কুয়ো বা স্টেপ ওয়েল। পথের পাশে কিছুক্ষণের জন্য থেমে গেলাম। জায়গাটাতে কোনো মন্দির নেই, তবে এটা নাকি মানত পূরণের স্থান। মনস্কামনা পূর্ণ হলে এই স্থানে সেই ব্যক্তি অনেকগুলি জলের বোতল রেখে যান পথিকের জন্য। এটি পথিককে জলদানও বটে, আবার মানুষের বিশ্বাসও বটে, হয়তো তার বাস্তবতাও আছে। মোধেরার সূর্য মন্দির দেখে আমরা চলে এলাম পাটানে রানী কি ভাও দেখার জন্য। রানী কি ভাও অর্থাৎ ভাও শব্দের অর্থ গুজরাটিতে কুয়ো বা ওয়েল। এটাই একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সরস্বতী নদীর তীরে অবস্থিত। মোধেরার সূর্য মন্দির তৈরি করেছিলেন সোলাঙ্কি রাজবংশের প্রথম রাজা ভীমদেও। তারই পত্নী তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই ভাও বা কুয়ো তৈরি করেছিলেন। এটি মূলত একটা স্টেপ ওয়েল। এর এত সুন্দর গঠনশৈলী, এটিকে বলা হয় কুইন অব দ্য স্টেপ ওয়েল। প্রথম ভীমদেবের পত্নী রানী উদয়মতী 1100 শতাব্দীতে এই কুয়ো খনন করিয়েছিলেন। এই কুয়োটি মোট 7 তলা। এর একেবারে নিচের যে দুটি তলাতে যাওয়া প্রায় অসম্ভব, কারণ পাথর, বালি, পলি এসব পড়ে একেবারে বন্ধ হয়ে গেছে। ওই দিকটাতে যাওয়া বারণ আছে বা যেতে দেয় না। উপরের দিকটাকে এই সিঁড়ি দিয়ে পরপর নেমে গেলে বাকিটুকু দেখা যায়। আমরাও নিচের দিকে ধাপে ধাপে নেমে যাচ্ছি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে 1000 বছরেরও আগে সোলাঙ্কি রাজাদের যে চেষ্টা ছিল এই মরুভূমি বা আধা মরুভূমির রাজ্যে প্রজাদের জন্য বা নিজেদের জন্য জল সংরক্ষণের যে ব্যবস্থা তারা করেছিলেন, তারই একটা উদাহরণস্বরূপ এই কুয়ো বলা যেতে পারে। এবং সেই সব যে প্রচেষ্টা তাদের ছিল, শুধু এই কুয়ো নয়, এর পাশাপাশি আরও একাধিক কুয়ো তারা খনন করেছিলেন। এর থেকে একটু দূরে গেলে যেমন আমরা দেখতে পাবো যে 1000 তালাব বা সহস্রলিঙ্গ তালাব যেটাকে বলে, সেটিও আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি অনেকটাই ভেঙে চুরে গেছে, কিন্তু এখনও যেটা আছে সেটা সত্যিই দর্শনীয়। এইখানে পরপর পরপর ধাপ বেয়ে নেমে গেলে একদম শেষ পর্যন্ত যাওয়া যাবে। আমরা পরপর সিঁড়ি বেয়ে বেয়ে নেমে এলাম। এটা সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে এই পর্যন্ত আসা যাবে, তারপর আর যাওয়া সম্ভব না এই পর্যন্ত। কিন্তু ওই দিকটাতে যাওয়া সম্পূর্ণ বারণ। একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় আপনাদের দেখাই। এই যে 100 টাকার নোটটা দেখতে পাচ্ছেন, এর পিছন দিকের যে ছবিটা দেখুন, এর ঠিক নিচে লেখা আছে রানী কি ভাব। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকার নোটের পিছনে, ঠিক এই পিছন দিকের যে ছবিটা, এখান থেকে এই ছবিটাকে নেওয়া হয়েছে। একেবারে উপর থেকে এই পর্যন্ত, একেবারে ওই নিচ পর্যন্ত এটা 95টা সিঁড়ি আছে। আপনারা ধীরে ধীরে নেমে আসলে এটা অনায়াসে দেখতে পাবেন। যদিও প্রত্যেকটা ধাপ বেশ উঁচু উঁচু, একটু কষ্টকর, তবে ধীরে ধীরে আসলে এটা খুব কষ্টের এমন নয়। আর একেবারে নিচ পর্যন্ত আমরা যাব একবার, তারপর ওই দিকটাকে দেখাচ্ছি।
사과 좋은 거 해. 사과 좋은 거 해. আসলে কি আসলে এখানে এই যে লেখা আছে যে আগে যাওয়া বারণ। এই যে কাঠের রেলিং দেওয়া আছে এর ওধারে আর যেতে দেওয়া হয় না। এখানে একেবারে নিচের যে দুটি তলা ওই দিকটা বন্ধ রাখা আছে। নিচে পলি বালি ইট পাথরে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এখন আর জল সংরক্ষিত হয় না, শুধুমাত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং এর গায়ে অসম্ভব সুন্দর কারুকার্য করা এবং বিভিন্ন মূর্তি। এই দিকটাতে সব থেকে দেখার মতো। দেখে যা মনে হলো এত কুয়ো নয়, কুয়ো এবং কারুকার্য মানুষের জীবন বাঁচানোর জন্য যেমন জল সঞ্চয়ের একটা অনবদ্য প্রয়াস, তার সাথে শিল্প সব কিছুর মিশেলে এক অপূর্ব সৃষ্টি। সোলাঙ্কি রাজবংশের সেই ইতিহাস তারই একটা বড় সাক্ষী রেখে গেছে এই রানী কি ভাও। এখানেও কুয়োটার উপরে চারিদিকটা জুড়ে অসংখ্য গাছগাছালি, বড় পার্ক, খেলার মাঠ এবং চারিদিকটা অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা। সময় কাটানোর এখানেও একটি আদর্শ জায়গা। অপূর্ব সৌন্দর্য দেখে আবার যাত্রা শুরু করলাম। গন্তব্য গুজরাটের ভারত পাকিস্তান সীমান্ত নাদাবেড। সেই উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক সীমান্তে দেখা হবে আগামীকালের আগামী পর্বে। আজকের পর্বে তাই আপাতত এখানেই ছুটি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর এমন সব ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা শুনতে থাকুন বেড়াবার গল্প আর চোখ রাখুন বেড়াবার গল্পে।